ভারতে বিচার করারও অধিকার নাই। এদেশের দালালরা আবার ভারতের কোলে গিয়ে বসেছে। তারেক রহমানের সরকার অনতিবিলম্বে হাদির হত্যাকারীকে বাংলাদেশে ফেরত এনে তার বিচার কার্য শুরু করুন। এ ব্যাপারে কোনো গড়িমসি আমরা জনগণ বরদাস্ত করব না এবং পূর্বের সকল বিচার আচার সবগুলো কমপ্লিট করতে হবে। কারণ আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে পূর্বের সকল অপরাধের বিচার করতে হবে। মুখে মুখে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, আইন জারি করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আপনাকে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তাহলেই ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আমরা কোনো জজ মিয়া নাটক চাই না। আমরা কোনো বিভিন্ন সময়ে রাজনৈতিক দোষারোপ করা হয়েছে, একদল আরেক দলকে দোষারোপ করে। এভাবে করতে করতে কিন্তু মূল তদন্ত অন্যদিকে চলে যায়, পার পেয়ে যায় অপরাধীরা। এসব আর হতে দেওয়া যাবে না। আমরা দেখেছি 47 সাল থেকেই ভারত, যে ভারতকে আমরা আধিপত্যবাদ ভেঙে দিয়েছি এই জুলাই আন্দোলনের মাধ্যমে, আমাদের দুধের বাচ্চারা আন্দোলন করে আপামর জনতাকে সাথে নিয়ে সেই আধিপত্যবাদ শক্তি অর্থাৎ ভারত থেমে নেই। 47 সাল থেকেই দেশ বিভাগের পর থেকেই তারা আবার চেয়েছে এই পূর্ব বাংলাকে কিভাবে এক করা যায়, তাদের পররাজ্য বানানো যায়। স্বাধীনতা আমরা 71 সালে পেয়েছি, কিন্তু জনমানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, মানবতা এগুলো কিছুই সাধারণ মানুষ পায়নি। যুগে যুগে যে রাজনৈতিক দলগুলো এসেছে তারা ফায়দা লুটেছে, একটা শ্রেণী সুবিধা ভোগ করেছে, কিন্তু জনসাধারণের মুক্তি মেলেনি। এদেশের দালালরা আবার ভারতের কোলে গিয়ে বসেছে। আমি জনাব তারেক রহমান, মিস্টার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনাকে বলবো, আপনার দলে যে চাটুকারগুলো আছে, যে ভারতীয় দালালগুলো আছে, এরা আপনাকে ডুবাবে। আপনি সাবধান হন। আপনি দেশপ্রেমিক, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনি আপসহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, আপনি তাদের আদর্শ ধারণ করেন আমি জানি, কিন্তু আপনার চারপাশে এত জঞ্জাল, এগুলার কারণে আপনার অসুবিধা হচ্ছে বা হবে সামনে। আমি আপনাকে ভালোভাবে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি সাবধান হন। আমরা এই 1 মাসেই কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা দেখতে পাচ্ছি প্রশাসনে, রাজনৈতিক ক্ষেত্রে, দ্রব্যমূল্য, তেল, হত্যাকাণ্ড, অনেক কিছু। এত বিস্তৃতি বলার সময় হবে না, বাট আপনি নিজে জানেন, আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, আপনি সবই বোঝেন, জানেন, দেখছেন, আমাদের চেয়ে ভালোভাবে দেখছেন। আমি একজন পাবলিক, একজন নাগরিক হিসেবে এটুকুই বলবো যে আপনি সাবধান হন এবং আপনি দেশের জনগণকে নিয়ে সামনের দিকে আগান। ভারতীয় দালালরা আপনাকে রক্ষা করবে না, তারা সবার আগে আপনাকে ছেড়ে পালাবে। তারা মধু খেতে এসেছে, তারা সবার আগে আপনাকে ছেড়ে পালাবে বিপদে ফেলে দিয়ে। অতীতে আমরা দেখেছি প্রতিটা নেতা নেত্রীকেই চামচারা ছেড়ে দিয়ে চলে গেছে সবার আগে। অতএব আমি অনুরোধ করব, এই হাদির হত্যাকারীকে অনতিবিলম্বে দেশে ফেরত আনুন। ভারতে তদন্ত করার কোনো অধিকার নাই, ভারতে বিচার করারও অধিকার নাই। প্লেস অফ অকারেন্স ঢাকা, বাংলাদেশ। হত্যাকারীও বাংলাদেশের নাগরিক, অতএব তাকে এদেশে ফেরত এনে বিচার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয়কেই কাজ করতে হবে। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে হাদির হত্যাকারীর ওপারে ধরা পড়েছে। 2 সপ্তাহ কেন লাগলো? 1 সপ্তাহের মধ্যেই তো আনা উচিত ছিল। এটা এমন কি কঠিন বিষয়? আমাদের সাথে আপনার ভারতের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। এটা তো 24 ঘন্টার মধ্যেই করেসপন্ডেন্স শুরু হওয়া উচিত ছিল। আমাদেরকে কেন আওয়াজ তুলতে হবে? রাষ্ট্রের তো দায়িত্ব থাকতে হবে নাগরিকের প্রতি। এবং হাদি তো একটা সাধারণ ছেলেপেলে নয়, সে জুলাই যোদ্ধা। ভারতের
প্ররোচনায়, প্রেসক্রিপশনে এদেশীয় দালালরা। আজকে দেখতে পাচ্ছেন গত আইসিটিতে অনেকগুলা বিচারের আওতায় আনা হয়েছে এবং রিসেন্টলি আপনারা দেখতে পেয়েছেন যে 111-এর 2 দোষর আমারই সিনিয়র কলিগ, তারা বলতে লজ্জা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এই জন্য তারেক রহমানের সরকার ধন্যবাদ প্রাপ্য।